আসসালামু আলাইকুম। ফেসবুকে সবাই খালি অভিনন্দন জানায়, কমেন্টে শুভকামনা জানায়, ভালোবাসা জানায়। এর মূল লক্ষ্য কী? লক্ষ্য হলো কমেন্টের পরিবর্তে তুমি ফলো দাও, তাকে ভালোবাসার বিনিময়ে তাকে ফলো দাও। সে প্রতিনিয়ত কমেন্ট করবে, এই রিকোয়ারমেন্ট থাকে তাদের। আর আরেকটা হলো যারা স্টুডেন্ট লাইফ কাটাচ্ছে, যারা যেসব ভাইয়েরা স্টুডেন্ট, তারা আসলে মানে পার্ট টাইম জব খোঁজে, তারপরে কিছু টাকা ইনকাম করার জন্যে টিউশনি করে। আমি মনে করি তারা যদি বেশি দিন না 3 মাস কষ্ট করে যদি একটা পেজ রেগুলার কন্টিনিউ করে, তাহলে মনে হয় যে তাদের যে পার্ট টাইম জবটা আর করতে হয় না। এটা দিয়েই সে আসলে একটা আর্নিং করতে পারে, যেটা দিয়ে সে নিজের দিন সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, ব্যাচেলার জীবন বা নিজের একটা ভালো লাইফ লিড করতে পারবে। তো অতএব আমি মনে করি সকলে নিজের কেরিয়ারের দিকে নজর দেন। ফেসবুকে যদি আপনি রেগুলার 2টা বা 3টা শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে হয়তোবা আপনার এখন বর্তমানে যে দিন আপনি কাটাচ্ছেন, এই দিনটা হয়তোবা ঘুরে ভালো একটা সময় আসতে পারে। আপনারা ইচ্ছা করলে পারেন, যারা স্টুডেন্ট আপনারা ইচ্ছা করলেই পারেন। আবার যারা প্রবাসী ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়েরা কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করে, তারপরেও কিন্তু ভিডিও বানায় তারপর আপলোড করে দেশের মানুষকে আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য। কেউ দেশের মানুষের দেশ উদ্দেশ্য করে ভিডিও বানায়। আসলে প্রবাসী ভাইদের কষ্টটা আসলে বোঝার মতো কেউই নেই। সকলে চিন্তা করে যে নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করে, নিজেদের কেমনে ব্যাংক ব্যালেন্স বড় করবে, নিজেদের ফ্যামিলির ভালো মন্দ চিন্তা করে, কিন্তু প্রবাসীদের নিয়ে কেউ ভাবে না। প্রবাসী ভাইয়েরা এমনই একটা সময় পার করে, এমনই একটা দিন পার করে, যেটা আসলে বলে বোঝানো যায় না যে তারা আসলে মানে নিজেদের মনের ভিতরে কত বড় একটা দুঃখ পোষণ করে। তারপরে সকল প্রবাসী ভাইদেরকে আমার নিজের ব্যক্তিগতভাবে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, যারা ব্লগ ভিডিও বানায়, যারা অনেক অন্যান্য যেসব ভিডিও বানায় ফেসবুকে আপলোড দেয়। তাদের ভিডিও দেখে আসলেই আমি সবসময় তাদেরকে ভালোবাসার চেষ্টা করি, তাদেরকে কমেন্টস করার চেষ্টা করি, তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। তারা যেরকমভাবে দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে, তাদেরকে ওই রকমভাবে সম্মানের সহিত ভালোবাসা দেওয়া উচিত আমি মনে করি। প্রবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি কষ্ট পায় এটা যে তাদের আপনজন থাকতেও অনেক দূরে তারা থাকে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলের পাশে থাকবেন ইনশাআল্লাহ।